পবিত্র ঈদ উল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের মূল শিক্ষা ত্যাগ ও আত্মসমর্পণ। আর কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ও শরীয়তসম্মত পশু নির্বাচন। প্রতি বছর অনেকেই না জেনে এমন পশু কিনে ফেলেন যা কুরবানির জন্য উপযুক্ত নয়। তাই কুরবানির আগে ইসলামের নির্দেশনা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি। ইসলামী শরীয়ত অনুযায়ী কেবল নির্দিষ্ট কিছু গৃহপালিত পশুই কোরবানির জন্য বৈধ। এর মধ্যে রয়েছে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা। এসব পশুর নির্ধারিত বয়স পূর্ণ হওয়াও বাধ্যতামূলক। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর এবং উটের বয়স 5 বছর পূর্ণ হতে হবে। বিশেষজ্ঞ ও আলেমরা বলছেন, শুধু বয়স হলেই হবে না, পশুকে শারীরিকভাবেও সুস্থ হতে হবে। যে পশু অন্ধ, এক চোখ নষ্ট, খোরা, অত্যন্ত দুর্বল বা রোগাক্রান্ত, সেগুলো কুরবানির উপযুক্ত নয়। একইভাবে কান ও লেজের বড় অংশ কাটা থাকলেও সেই পশু কুরবানি করা নিষেধ বলে উল্লেখ রয়েছে ইসলামী বিধানে। কোরবানির পশু কেনার সময় দাঁত, চোখ, হাঁটা ও স্বাভাবিক আচরণ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন খামারিরা। কারণ অনেক সময় অসাধু ব্যবসায়ীরা অসুস্থ পশুকে সুস্থ দেখিয়ে বিক্রির চেষ্টা করেন। পশু যদি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা হাঁটতে না পারে তবে তা এড়িয়ে চলাই ভালো। ভেটেরিনারি বিশেষজ্ঞরাও বলছেন, সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে লালন পালন করা পশু বেছে নেওয়া উচিত। অতিরিক্ত মোটা তাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। ধর্মীয় বিধান মেনে সুস্থ ও উপযুক্ত পশু কুরবানি করলে যেমন ইবাদত শুদ্ধ হয়, তেমনি পরিবারের জন্য নিরাপদ মাংস নিশ্চিত করাও সম্ভব হয়। আব্দুস সালাম, প্রজন্ম 24।